পূর্ব মেদিনীপুরে তমলুকের চাটরা কুঞ্জরানী বাণীভবন স্কুলে সার্জিক্যাল ব্লেড দিয়ে নবম শ্রেণীর ছাত্রকে আঘাত করার অভিযোগ নবম শ্রেণীর আরেক সহপাঠীর বিরুদ্ধে। জানা যায়, স্কুল ব্যাগে করে এক ছাত্র সার্জিক্যাল ব্লেডের মতো এক অস্ত্র নিয়ে স্কুলে আসে শেখ সোহেল নামে এক ছাত্র। ক্লাসের মধ্যেই সহপাঠী দেবব্রত দণ্ডপাঠের সাথে অভিযুক্ত ছাত্রের কথা কাটাকাটি হয়। তার মধ্যেই ওই সার্জিক্যাল ব্লেড বার করে দেবব্রত দণ্ডপাঠ নামে ওই ছাত্রের গলায় আঘাত করার চেষ্টা করলে কোনো রকমে নিজেকে সরিয়ে নিলে চোয়ালের ওপর আঘাত লাগে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয়। তবে বরাত জোর প্রাণে বেঁচে যায় ওই ছাত্র। তবে স্কুলের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে এলো কিভাবে তা নিয়েই উঠছে প্রশ্ন। সেই মোতাবেক আজ ওই স্কুলের সামনে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের অভিভাবকেরা। অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে আইনতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিক্ষোভরত অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। তবে অভিযুক্ত ওই ছাত্রকে টিসি দেওয়া হয় বলে জানা যায়। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান ওই স্কুলের প্রধান শিক্ষক। কালকে মার্ডার হয়ে গেলে আমাদের কথা হলো 5 জনকে নিয়ে ঠিক আছে, 5 জনকে নিয়ে আসুন, 5 জনকে নিয়ে আমরা নিয়ে যাব, আমরা নিয়ে আসুন, আমরা যাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নিলাম, বিয়ে আমরা নিয়ে যাব, বহিষ্কার কথা আমরা নিয়ে যাব, আমি যাবে একদম সামনে নিয়ে আসবে আইন জানার সঙ্গে থেকে শিক্ষকগুলো জড়িত এই করার সঙ্গে সঙ্গে তাদেরও সেটা আরে বাবা চল সেটা প্রকাশ হবে সেজন্য তো এসেছি যাতে আমাদের সঙ্গে বন্ধ হবে তার জন্য আমরা। ঘটনা কি ঘটেছিল, কবে ঘটেছিল? শুক্রবার দিন মানে এই ক্লাসে ম্যাডাম ক্লাস করছিল, তখনটা এবার মানে আমি আর আমার বন্ধু সামনের বেঞ্চে বসেছিলাম আর ওরা দুজন পিছনে বসেছিল। মানে ম্যাডাম ক্লাস নিতে নিতে ওরা বেশি একটু চিল্লাচ্ছিল, আমরাও কথা বলছিলাম। এবার আমাদের নাম ম্যামকে বলেছিল, ম্যাডাম এবার আমাদেরকে তার বকেছে। ম্যাডাম এবার ক্লাস নিয়ে পালিয়ে যাওয়ার পর আমি এবার ওর কাছে গিয়ে বললাম হচ্ছে তুই আমার নামটা কেন বললি, তোরাও তো কথা বলেছিলিস। তারপরে ওটা নিয়ে একটু ঠেলাঠেলি হচ্ছে, ফ্যাট করে সার্জিক্যাল ব্লেডটা বের করে আমাকে চালিয়ে দিয়েছে। শেখ সোহেল। না, আমার বন্ধু না। ভয় তো লাগবেই, মানে ওকে তো টিসি দিয়ে দিয়েছে, তারপরে মানে রাস্তাতে এবার কিছু করবে না করবে নি, ওটার তোরে মানে ভয় লাগছে। ঘটনা ঘটার পর তারপরে কি হয়েছিল? ঘটনা ঘটার পর তো আমার বন্ধুরা আমাকে অফিস রুমে নিয়ে গেছিলো, তারপরে স্যার তো ওকে ডাকলো, তো আমার বন্ধুরা নিয়ে গেছিলো, তারপরে স্যার ছুরিটা নিয়ে তারপরে আমাকে তো ওখানে একটু ওষুধ ছিল, ওষুধটা না গিয়ে তারপরে স্যার আমাকে হসপিটালে নিয়ে যায়। এর আগেও কি এরকম ঘটনা কারোর সাথে ঘটেছিল? ওরকম ঘটেনি, তবে তার আগের দিন ওই মানে ব্লেডটা নিয়ে আমার বন্ধুর পিছন বেঞ্চে ছিল, তো এমনি জামাটা মানে কেটেছিল। প্রতিদিন কি এরকম ব্লেড নিয়ে যেতে পারে? তার আগের দিন খালি দেখছিলাম, তার আগে দেখি না তোরা। যখন এরকম হয়েছিল তারপর স্কুলের স্যারকে জানাওনি যে এরকম ব্লেড নিয়ে আসছে? না, আমি তো সেই দিনে কিছু বলিনি, তারা বলছে নাকি জানিনি। এই যে ঘটনা ঘটার পর স্কুলের স্যাররা কি বাড়িতে এসেছিল দেখা করার জন্য? স্যার এসেছিল। কি বলছে স্যার? স্যার ওই ভালো মন্দ জিজ্ঞাসা করছিল, তারপরে আজকে যে মানে স্কুলে ডাকছিল, স্যার বাবাকে বলে গেছিলো যে আজকে যেতে। কি চাইছো তুমি? তোমার একজন স্কুলের ছাত্র, তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, কি চাইবে তুমি ছাত্র হিসেবে?
যে ওর একটা কোনো মানে শাস্তি হোক, যাতে আর মানে পরবর্তীকালে কারো কিছু না করে। তোমার নাম? দেবব্রত দণ্ডপাঠ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। তোমার বন্ধুর নাম যে তোমার উপর আক্রমণ করেছে? শেখ সোহেল। একই সাথে পড়ো? কোন স্কুলে? চাটরা কুঞ্জুরানী বাণীভবন। বলছি দিদি, ঘটনাটা কি ঘটেছিল, কি জানতে পেরেছেন? আমি বাড়িতে ছিলাম, এবার স্যার ফোন করছিল, বলে আপনার ছেলে আহত হয়েছে আর হচ্ছে হসপিটাল নিয়ে যাচ্ছি, আর পড়ে যেয়ে হচ্ছে কেটে গেছে, টিচ করতে হবে, আপনারা বাড়িতে হসপিটালে আসুন বলে আমার চেয়ে বড়ো ছেলে ছিল, তাকে নিয়ে পাঠাইছি। তারপরে আমার বড়ো ছেলে যেয়ে তারপরে স্যার বললো যে হচ্ছে পড়ে যা কাটেনি, হচ্ছে চাকু চালিয়েছে। তারপরে ও স্কুলে ওর বাবা গিয়েছিল, যে হচ্ছে জানতে পারছে যে চাকু চালিয়েছে। আপনারা তো আজকে স্কুলে গিয়েছিলেন, স্কুলের তরফ থেকে কি জানানো হয়েছিল বা আপনাদের কি দাবি ছিল? আমাদের দাবি ওখানে স্কুলেই হয়েছে, এবার স্কুলে আমরা তো হচ্ছে মধ্যবর্তী এই মানুষ, যে আমরা তো কিছু করতে পারবো না। এবার স্কুলে যেটা স্কুলের ভিতরে হয়েছে, স্কুলের ভিতরেই যেটা করবে আমরা হচ্ছে সেটাই হচ্ছে করব। ছেলের এরকম ঘটনা, স্কুলে কি ছেলেকে পাঠাতে ভয় পাচ্ছেন? তো একটু আধটু ভয় পাবো, একটু হচ্ছে। এবার কী করবো এখন, স্কুলে স্যারকে বললাম, বলি স্যার একটু দেখবেন, আবার হচ্ছে ছেলে যখন স্কুল আসবে বলে এসছি, এবার তো কী করবো। যে আপনার ছেলের ওপর এরকমভাবে একটা স্কুলেরই ছাত্র এরকমভাবে একটা ঘটনা ঘটালো, কি চাইবেন? তার তো হচ্ছে সে হয়ে গেছে, টিসি হয়ে গেছে, এবার আর কি করব আমরা এখন। যে আপনার ছেলের উপর এরকমভাবে একটা আক্রমণের ঘটনা ঘটেছে, আপনারা কি কোথাও জানিয়েছেন, কোনো অভিযোগ কাউকে জানিয়েছেন? না, জানিয়ে বলছে ওই স্কুলেই করেছি, আর কোথাও আমরা। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে স্কুলটা চারটা কুঞ্জুরানী বাণীভবন হাই স্কুল এটা। তো এই স্কুলটা এখন প্রায় 1100 ছাত্র, আর এটা 9 ক্লাসে ঘটেছে। এখন হঠাৎ করতে এমনি কোথাও কাটাকাটি, সামনে যে ছেলেটা ছুরি চালিয়েছে সামনে বেঞ্চে ছিল, আর যাকে চালিয়েছে সে দ্বিতীয় বেঞ্চে ছিল। যে ছুরি চালিয়েছে তার নাম হচ্ছে শেখ সোহেল, বাড়ি হচ্ছে বাহিরাগার, আর যাকে চালিয়েছে দেবব্রত দণ্ডপাঠ, তার বাবার নাম হচ্ছে অরুণ দণ্ডপাঠ চিত্রা। তো ছেলেটা খুবই শান্তশিষ্ট, যাকে ছুরি চালিয়েছে, কিন্তু হঠাৎ করতে এই যে অপারেশনের যে ব্লেড ছিল ছোটো মতো সার্জারি ব্লেড, তাকে দিয়ে গলায় চালিয়ে দিচ্ছে। এরকম ঘটনা এই স্কুলে অন্তত কোনোদিন ঘটেনি। আমরা আতঙ্কিত এখানে, এবং তাই হেডমাস্টার মশাইকে আমরা এই এলাকার সমাজসেবী গার্ডিয়ানরা সবাই আমরা এসেছি, হিতৈষীরা সব এসেছি, এসে আমরা জানতে চেয়েছিলাম কি ব্যবস্থা নেওয়া হয়েছে। হেডমাস্টার মশাইকে জিজ্ঞাসা করতে বললো আমরা টিসি দিয়েছি। আমরা টিসি কেন? এই ঘটনাটা যদি টিসি দিলে অন্য স্কুলে যদি ছেলেটা ভর্তি হয়, তাহলে সে আবার সেখানে ঘটনা ঘটাতে পারে। সাই বলছে রাস্ট্রিকেট কেন করা হলো না, রাস্ট্রিকেট করা মানে অন্য কোনো স্কুলে পড়াশোনা করতে পারবে না। এবং বললো যে না, এখনকার নিয়ম নেই, আপনি তো জানেন, আপনিও মাস্টারমশাই সমস্ত কিছু। কিন্তু আমি বললাম তাহলে এফআইআর করা হলো না কেন? ওই ছেলেটা আজকে ঘটনা ঘটিয়েছে, দেখা দেখি এই কয়েকদিনে কয়েকটা গ্রামে ঠিক এইরকম ঘটনা ঘটেছে। তাই আমরা এই রাজ্যে নিরাপত্তায় ভুগছি আমরা, শুধু এখানে নয় সর্বত্র। এবং ছেলেমেয়েরা 10-12 বছর আগে ছেলেমেয়েরা পড়তে যেত 10টা-11টার সময়, তাদের সঙ্গে কোনো গার্ডিয়ান থাকতো না। আর এখন প্রত্যেকটা ছেলে মেয়ে পড়তে গেলে যে কোনো একটা মা বাবা গার্ডিয়ান তাকে সঙ্গে করে নিয়ে আসতেছে নিরাপত্তাহীনতার জন্য। তা আজকে যদি দিনের বেলাতেই একটা ক্লাসে, শিক্ষা প্রতিষ্ঠান, সেই ক্লাসে যদি ছুরি চালিয়ে দেয়, কি ভয়ঙ্কর পরিস্থিতি। তাই আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয়, স্কুলের রেজুলেশন চেঞ্জ করতে বলা হয়েছে, এবং এইগুলো যাতে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় এই এলাকার ছাত্রছাত্রী গার্ডিয়ান। এবং বলেছি যে ইমিডিয়েট একটা গার্ডিয়ান মিটিং ডাকুন, তাদেরকেও নক করুন, নক করে এইটা তাহলে কি হবে, চারপাশে ছড়িয়ে পড়ে, পাশাপাশি অন্যান্য স্কুলগুলো সতর্ক হবে। এই কথা বলে সকলকে আমাদের যে হেডমাস্টার আশ্বস্ত দিয়েছে, সেই সমস্ত গার্ডিয়ান যারা আছেন, ভালোবাসে যারা, তারা আজকে হেডমাস্টার সমস্ত কিছু কথা বলেছেন, সমস্ত কিছু। এবং এই ঘটনাকে চাপার চেষ্টা করা হলেও আমরা এসেছি,
অনুরোধ করেছেন স্কুলের তরফ থেকে যে যাতে এটা বিশেষ কিছু না প্রকাশ হয়, কিন্তু এটা না প্রকাশ করলে আরও ঘটনা ঘটবে। তাই এটাকে আমরা যা সত্যি ঘটনা, মিথ্যার সঙ্গে কোনো নেই, তাই আমরা সত্যি কথা বললাম এখানে। এটা যাতে মিডিয়া যাতে চারপাশে এটা প্রকাশ করে প্রত্যেকটা স্কুল যাতে সচেতন হয়, গার্ডিয়ানদেরও বলবো যাতে সবাই সচেতন হয় এবং ছেলে মেয়েদের যাতে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে এই কথা। এই গার্ডিয়ানরা তো আতঙ্কিত। হ্যাঁ, আমার নাম হচ্ছে মদন মোহন মাইতি, আমি একজন শিক্ষক, এই এলাকার শুভানুধ্যায়ী, এই স্কুলের গার্ডিয়ান ছিলাম, এই স্কুলের শিক্ষক ছিলাম, এই স্কুলের ছাত্র ছিলাম। আমরা তো ঠিক জানি না, আমরা যে যার বাড়িতে যেটা থাকি, তো আমার প্রত্যেকটা বাচ্চা বলে বলে যাচ্ছে যে এই চাটরা স্কুলে, চাটরা কুঞ্জরানী বাণী ভবনে তো গলা কাটাকাটি হয়ে গেছে। তো তখন আমরা ভাবলাম যে গলা কাটাকাটি হয়েছে, এরকম তো কোনোদিন আমাদের এই স্কুলে কোনো ক্লেম ছিল না, তো হঠাৎ কি করে হলো। তো স্যার শুধু টিসি দিয়ে দেওয়ার কথা বলছি, যে স্যার টিসি দিয়ে দিচ্ছে। এই টিসি দিলে কি হবে, এই যে আমাদের বাচ্চাটা যে যাই হোক, তো ওর একটা তো সমস্যা হয়ে গেছে, তো ওই গলা কাটুক বা যাই করুক, কিন্তু এরা বলছে যে গলা কাটা হয়নি, মেডিকেল গেম থেকে বলা হয়েছে যে ওর নাকি পড়ে গিয়ে ওর এটা কেটে গেছে। মিথ্যা কথা বলছে। তাহলে প্রধান শিক্ষক মহাশয় যে এই কথাটা বলেছেন, এটা কি ঠিক বলেছেন? উনি কি এখানে কি তাহলে কি শিক্ষক হয়ে উনি মিথ্যা কথা বলছেন কিভাবে? উনি তো পুরোটাই জানেন। তাহলে কি এই সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা করছে? আমাদের কি চাইছেন আমরা? ওনার ওটা শাস্তি চাই। আমরা যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, তো আমাদের বাচ্চারা ভয়ে তাদের নিরাপত্তা, আমাদের বাচ্চারা স্কুলে আসতে চায়নি, ভয়ে কাঁপতেছে, তো তাদের নিরাপত্তা কে দিবে? ওনার শাস্তি চাই, আর মাস্টারের শাস্তি চাই। আমরা স্কুলে কি ছুরি নিয়ে আসা উচিত? আর আমরা সেই হিসাবে গার্ডিয়ান হিসাবে আমরা প্রতিবাদ চাই যে ওনার শাস্তি হোক। কি মনে করছেন কি দিয়ে আঘাতটা করা হয়েছে? ওটা ছুরি দিয়ে, ওটা সার্জিক্যাল ব্লেড। আর আজকে ব্যাগে করে ছুরি আনতেছে, পরে যে কোনো মানে পিস্তল আনবে না, ভালো আরো কোনো অস্ত্র আনবে, তার কি কেউ গ্যারান্টি দিতে পারবে? পরে আতঙ্কবাদী না হয়ে এরপরে স্কুলটা কি হয়ে দাঁড়াবে? আজকে বলছে বাচ্চারা বলছে ভয়ে আতঙ্কে বলছে যে মা, বড় দাদারা আমাদেরকে বলছে যে সিগারেট গুঁজে দিচ্ছে মুখে, যদি না আমরা খাই আমাদেরকে তুলে কাচার দেওয়ার ভূমিকা দেখাচ্ছে। তাহলে সেই সময় আমরা কিভাবে থাকবো? আমার বাচ্চারা কিভাবে স্কুলে আসবে? কে তার গ্যারান্টি দিবে? আমাদের বাচ্চাদেরকে তো ওরা তো মানে ইয়ে বানিয়ে দিচ্ছে, ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। কি নাম? আমার নাম ঝর্ণা বেরা। আমার চারটে স্কুলের পাশেই আমার বাড়ি, তো আমার ছেলেরাও এই স্কুলে পড়ে, তো সেই জন্য আমার বক্তব্য যেন কঠিনত শাস্তি দেওয়া হয়। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।